সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি। আর আজকে দেখো কি করছি বলো তো, ভেন্ডি চচ্চড়ি করছি। চচ্চড়ি না, ভেন্ডি মশলা বলতে পারো। সব রকম মশলা দিয়ে ভেন্ডিটাকে মানে কষা কষা রান্না করি আর কি। এটা হচ্ছে আমার মেয়ের পছন্দের খাবার, ভেন্ডি খুব ভালোবাসে আর কি ও। তো ওইদিকে মাছও বের করে রেখেছি, জল দিয়ে রাখলাম আর কি, ফ্রিজে ছিল। ডাটা আলু দিয়ে মাছটা ঝোল করব, মানে খুব একটা না, হালকা ঝোল করব আর কি, ডাটা আলু দিয়ে। তো এই রান্না করব, আর সেরকম বেশি কিছু করব না। আর আগের দিনে টুকটাক একটু তরকারি আছে আর কি ফ্রিজে, তো ওর জন্যই আর বেশি কিছু করব না। তো আর বাকি কাজও তো আছে অনেক কিছু। তারপর একটু তাড়াতাড়ি করছিলাম রান্নাটা, মানে তাড়াহুড়ো করতে গেলেও হয় না আর কি, দেরি হবেই। যেহেতু রান্নার কাজ, সব কেটে বেটে জোগাড় করে নিতে হয়, তারপরে তো বসাবো। তো ও আবার স্কুলেও যাবে, খেয়ে যাবে স্কুলে, তো ওর জন্য একটু তাড়াহুড়ো করছিলাম। এই তোমার হচ্ছে এই ভেন্ডিটা দিয়েই খাবে, আর মা হচ্ছে ইসে দিয়ে যাবে, ভাদাল ঘন্ট, তো ওটা দিয়ে খেয়ে যাবে। তারপরে হচ্ছে মাছের ঝোলটা করব। মাছের মশলাও রেডি হয়ে গেছে। তো তারপরে ওই ডাটা আলু দিয়ে হালকা মাখা মাখা করে কাতল মাছটা করব। আর ভাত হয়ে গেছে ওদিকে। তারপরে অনেক কাজ আছে, ঘরটার মোছা হয়নি। মেয়েকে আবার স্যার আসবে পড়াতে, 11টার সময় স্যার আসবে আর কি। আর তারপরে হচ্ছে ঘর মুছবো। আর একটু তাড়াহুড়ো করছিলাম, আমার কোনো শর্ট ভিডিও রেডি করা নেই, একটু ভিডিও করতে হবে। পায়েলকে বললাম তুমি একটু তাড়াতাড়ি করে হিয়াকে পড়িয়ে নাও, তারপরে 2টা ভিডিও বানাবো। তাও 2:30 বেজে যাবে আর কি, স্নান করে আস্তে আস্তে 1:15 বেজে যাবে। তারপর শ্রেয়াকে বললাম এখন খাবি, ও বললো না একটু পরে খাবো। তো বললাম তাহলে দাঁড়া 2টা ভিডিও বানিয়ে নিই। আর তারপরে ঘরটা মুছবো। তো আজকে বাসি ঘর হালকা ঝাড় দিয়েছি, পুরো ঘরটা ভালো করে ঝাড় দেওয়া হয়নি। আমি ওদিকে তরকারিটা বসিয়ে দিয়ে এদিকে ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। তারপরে ওর পাপা স্কুলে চলে গেলে ঘরটা মুছবো আর কি। আর ও থাকলে ঘরটা মোছা হয় না, বারবার এই আসা যাওয়া করে, ভয় লাগে যদি স্লিপ কাটে আর কি, তো ওর জন্যই। তো তারপরে যে মাছের ঝোলও আমার রেডি হয়ে গেছে, মানে হয়ে গেছে, নামাবো। আর আজকে মা না ওই নিচের জায়গাটা আমার এটা পরিষ্কার করে দিয়েছে, মানে গুছিয়ে রাখলো, যে এটা এই পাশে রাখো, এটা ওই পাশে রাখো। মা তখন এসে এগুলো ঠিকঠাক করে দিয়ে গেল। তারপরে আমি ভাবলাম যখন এটা ঠিকঠাকই করলো, তো এগুলো কৌটাকাঠিগুলো একটু মুছে রাখি, একটু ধুলো পড়ে গেছে, তো এর জন্য একটু দেরি হয়ে যাবে। তো রান্নাঘরে না পরিষ্কার করব একটু, এই কৌটোকাঠি সবগুলোই মুছবো আর কি, ভিজা কাপড় দিয়ে সব কিছু মুছে টুছে পরিষ্কার করে রাখবো। আর জলের বোতলগুলো সব ডাইনিংয়ে রাখবো, না হলে রান্নার সময় আমার খুব অসুবিধে হয়। ওই জায়গাটাও একটু ফাঁকা করবো আর কি, গ্যাসের পাশের জায়গাটা। তো ওগুলোও করছিলাম। এদিকে তো আমাদের ছানাপোনাগুলো খিদে পেয়ে গেছে, তো শ্রেয়া উঠে মানে এসে মানে খাওয়াচ্ছে আর কি, খাইয়ে ওদের আবার ও পড়তে বসবে। তারপর সোজা, এটা কিন্তু সন্ধেবেলায়। তো 2টা নারকেল ছিল অনেক দিন থেকেই, মা এর আগেও বলেছিল যে কয়েকটা পাটিজোড়া বানিয়েও এই যে নারকেলটা না অনেক মানে একদমই জল ছিল না, শুকিয়ে গিয়েছিলো। তো পায়েল আবার কুড়িয়ে দিল, কিন্তু পুরোটা কোরানো হয়নি ভালো করে। তো ওটার মধ্যে ওই নারকেলের কোড়াটাই বানাচ্ছিলাম, পুর বানাচ্ছিলাম। তো আমুল দুধ দিয়েছি, দেখতে পেলে আমুল দুধটা, গুঁড়ো আমুল দুধটা আর কি দিলে পরে একটু টেস্টটা অন্যরকম হয়। আর খেজুর গুড় দিয়েছি। তো এটা দিয়ে পুরটা করবো, তারপরে পায়েলকে ডাক দিব যে আসো দুজনে মিলে। পিঠা তো ভাজা হচ্ছে, দেখালাম তোমাদের, তখন দুজনে মিলে ভাজছি আর কি, নাহলে পরে অনেক লেট হয়ে যাবে, 9টা তাই বেজে গেছে। এই 2 তাওয়াতে বসানো হয়েছে, এই দেখো। ও একদিকে 8টার থেকে, ও একদিকে, আমি একদিকে। ভাতটা নামিয়ে নিয়েছিলাম আগে, এখন আর অল্পই আছে। তো মা আজকে নারকেলটা ছিল অনেকদিন থেকে, 2টো নারকেল, তো মা আজকে বাবাকে দিয়ে এসে করে রেখেছিল, শুনে রেখেছিল। পায়েলটা কুড়িয়ে দিল, এবং ভাজা হচ্ছে আর কি। আর অল্পই আছে, হলেই হয়ে যায়। 9টা বেজে গেছে, রিয়াও চলে আসবে, পড়তে গেছে। চলো এটা শেষ করে দিই। তো পিঠে ভাজা তো কমপ্লিট, কারণ তাড়াতাড়ি হয়ে গেছিলো, দুজনে মিলে ভাজলাম আর কি, তো ওর জন্যই তাড়াতাড়ি হয়ে গেছে। আর এই দেখো, এরা না এখন পায়ে উঠতে শিখে গেছে, কোলে উঠতে, মানে একটু ডাকাডাকি করলে সোজা বেরিয়ে এসে, এই যে মেয়ের তো প্রচণ্ড ভক্ত, এর আগেও পাখিগুলোও তাই ছিল,
বাচ্চাগুলো পাখির। তো এরাও দেখো এই যে সোজা কোলে উঠে পড়বে। আর খিদে পেলে জল গরমটা বসাবো না, ওরা টের পেয়ে যায় যে এখন জল গরম করছে, আমাকে খাওয়াবে। তো এই দেখো কোলে উঠে যায়, আর একটা চেষ্টা করছে, মানে একটু একটু মানে শিখছে আর কি। তো কদিন পরে ওরাও শিখে যাবে উঠতে। তো পিঠে ভাজতে ভাজতে আমি কিন্তু ভাতও করে নিয়েছিলাম। ভাত করে তরকারি সব গরম করে একটু নিচে গিয়ে আড্ডাও দিয়ে আসছি আর কি, গল্প টল্প করে আসছি। এখন ওর হচ্ছে ভাত বাড়ছি। কর্তামশাই একটু প্ল্যাটফর্মে গিয়েছিলো, হাঁটাহাঁটি করে আসলো, এসে এই যে ওকে খেতে দিব আর কি। ও খেলা দেখছে, এখন তো খেলা হচ্ছে, তো খেলা চলছে টিভিতে। আমি এদিকে সব গরম করে ভাতের হাঁড়িটা আবার একটু গরম বসালাম আর কি, বসিয়ে যে ওকে খেতে দিব, তারপরে শ্রেয়াকে দিব, তারপরে আমি খাবো। আমারও সেরকম খিদে নেই। আজকে সন্ধেবেলায় কী খেয়েছি বলো তো? পায়েল আমি চা করেছিলাম, দুধ চা, আর নারকেল দিয়ে মুড়ি মেখেছিলাম। এটা আমার খুব ভালো লাগে খেতে। নারকেল মুড়ি মেখেছিলাম আর চা করেছিলাম, পায়েল আমি বসে খেলাম আর কি। তারপরে হচ্ছে তো ও আসলো আর কি, হাত ধুয়ে গেল, তো বসবে খেতে। ওর জন্য সন্ধেবেলায় যে মুড়িটা খেয়েছি না, আমার পেটটা পুরো মানে ভরে আছে, খাওয়ার ইচ্ছেই করছিল না। দেখা যাক কি হয়, খাবো কিনা। আর সবজি ছিল দুপুরবেলায়, মাছের ঝোল, তারপরে আরও কয়েক রকমের সবজি, সবই ছিল। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।